আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আগের ভিডিওতে দেশের কোন ব্যাংকগুলো সব থেকে ঝুঁকিপূর্ণ, দুরবস্থা এবং আর্থিক অনিয়মের মধ্যে আছে তা নিয়ে আলোচনা করেছিলাম। ব্যাংকিং সেক্টরের এই দুরবস্থা দেখে অনেকেই হয়তো দীর্ঘশ্বাস ছেড়েছেন। তাই আপনার মন ভালো করার জন্য আমার আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব দেশের সব থেকে ভালো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান নিয়ে। তাহলে আর দেরি কেন, লেটস গো। বেসরকারি খাতের 13টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান নিয়ে সাস্টেনেবল রেটিং বা টেকসই রেটিং প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই তালিকায় 10টি ব্যাংক এবং 3টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে এই তালিকা প্রকাশ করে আসছে। এবারে তালিকাটি করা হয়েছে 2023 সালের তথ্যের ভিত্তিতে। টানা 4 বছর ধরে তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, দ্য সিটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স। কেন্দ্রীয় ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্স বিভাগ সম্প্রতি টেকসই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এই তালিকা প্রকাশ করেছে। এতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর নাম সাজানো হয়েছে আদ্যক্ষরের ভিত্তিতে। সেই জন্য মানের দিক থেকে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এগিয়ে আছে আর কোনটা পিছিয়ে আছে তা নিশ্চিত হওয়া যায়নি। এবারে টেকসই 10 ব্যাংকের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং উত্তরা ব্যাংক। আর আর্থিক প্রতিষ্ঠান তিনটি হলো আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স এবং ইউনাইটেড ফাইন্যান্স। মূলত 5টি সূচকের উপর ভিত্তি করে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের টেকসই রেটিং বা মান যাচাই করা হয়েছে। সূচকগুলো হলো টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশ বান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক এবং ব্যাংকিং সেবার পরিধি। তাহলে ভিউয়ার, জানতেই পারলেন এই মুহূর্তে বাংলাদেশের সেরা আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো। আশা করি আমার এই ভিডিওটি আপনাকে আর্থিক লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।